চিরদিন কাহার সমান নাহি যায়। কৃষ্ণ সুদামা সবার সঙ্গে এত বন্ধুত্ব, এত আনন্দ, কি হলো হঠাৎ করে? অক্রুর খুঁড়ো আমার এসেছে, কৃষ্ণ সুদামাকে নিয়ে কোথায় যাবে? মল্লযুদ্ধ করবে। মহারাজ কংস কৃষ্ণ বলরামকে আহ্বান করেছে যে ওই কৃষ্ণ সুদামা আদি 24 জন সখাকে একটা রথে বসাবে, আর আমার এই বড় রথটাকে কৃষ্ণ বলরামকে নিয়ে আসবে। তবে ওই মা যশোদা, রাধারানী ওদের কাউকে নিয়ে এসো না, কারণ জানো আমি তো কৃষ্ণকে এসে মেরে ফেলবো এনে। আর ওই ড্রাই হয়ে গেল কেন? আমি তো কৃষ্ণকে এনে মেরেই ফেলবো, আর ওই মা যশোদা, রাধারানী ওরা যদি কাঁদে আমার একটা কেমন একটা লাগবে না, মায়া হবে, সেজন্য ওদেরকে এনে নাও। কতটা অহংকার দেখুন। কিন্তু কংস তো জানে না যে কৃষ্ণ কে, জানতো। বারবার এরকম করছো কেন? একটা জায়গা রাখো। হরে কৃষ্ণ। কংস কৃষ্ণকে জেনেও চিনতে পারল না। দুর্যোধন কৃষ্ণের বেয়াই মশাই ছিলেন, জেনেও কৃষ্ণকে চিনতে পারলেন না। আর আমাদের মতো হতভাগ্য কলিযুগ, এই কলির জীব, আমরা কি করে ভগবানকে চিনবো বাবা? দুর্যোধনকে কৃষ্ণ কতবার বলল যে ওই 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, যুদ্ধ টুদ্ধ করতে হবে না, তাহলে আর এত যুদ্ধ হয় না, তাহলে ওদের ধ্বংস হতে হতো না। কিন্তু সে শুনেছিল? কি বললো? এই কে আছে ওকে বাঁধ। বড় সাহস হয়েছে আমাকে জ্ঞান দিতে আসে। তাহলে বুঝেছেন কৃষ্ণের মতো মানুষকে বাঁধবে। কৃষ্ণ বলছে তুমি ভুল করছো, ঠিক করছো না, 5টা গ্রাম 5 ভাইকে দিয়ে দাও। আর দুর্যোধন কি বলল? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তাহলে দুর্যোধনও ভগবানের বন্ধু আর অর্জুনও ভগবানের বন্ধু, কিন্তু চিনতে পারল না। বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, মানে সূচের ডগায় যতটুকু মাটি উঠবে সেইটুকু না যুদ্ধ করে দেব না। সাহস থাকো তো যুদ্ধ করো। তুমি অর্জুনের সাথ দেবে, সাহস থাকো তো যুদ্ধ করো। দুর্যোধনের এত বড় অহংকার। কৃষ্ণ বলছে, দুর্যোধন বলছে তাহলে তুমি কার সঙ্গে যাবে, কার সঙ্গে তুমি থাকবে? কৃষ্ণ বলছে ঠিক আছে, তুমিও চাইছো আমি তোমার সঙ্গে থাকি, তুমি আমার বেয়াই হও। আর অর্জুন বলছে অর্জুনও আমার সঙ্গে আমিও অর্জুনের সঙ্গে থাকি। তাহলে এক কাজ করো, কালকে আমি ঘুমোবো, ওই শয়ন থেকে ওঠার সময় যার মুখ আগে দর্শন করব তার দলে হব। দুর্যোধন কি করেছে? এক ঘুম আগে থেকে উঠে গিয়েছে। এক ঘুম আগে থেকে উঠে গিয়ে কৃষ্ণের কাছে গিয়েছে, দেখছে কৃষ্ণ ঘুমোচ্ছে। বাহ, ভালো সময় এসছে, অর্জুনও এখনো আসেনি। গিয়ে দেখছে তাই বসি, বলো দেখিনি। আমি একটা রাজা, তো কৃষ্ণ তো একটা চেয়ার এনে রাখবা উচিত না, বসবো কোথায়? এমন সময় দেখছে কৃষ্ণের মাথার ধারে একটা চেয়ার বসানো আছে, চেয়ারে বসে গেছে। দুর্যোধন বসে পা নাড়া দিচ্ছে। কত অহংকার। আর অর্জুন আমার সেদিনকে উঠতে দেরি হয়ে গেছে। দেরি হয়ে গিয়ে অর্জুন তো কাঁদতে কাঁদতে যাচ্ছে, সখা তুমি যদি আমাদের সঙ্গে না থাকো আমরা জিতবো কেমন করে, যুদ্ধ করবো কেমন করে? আজকেরই আমি ঘুমিয়ে পড়লাম। এই বলে কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে যখন দেখছে, গিয়ে দেখছে দুর্যোধন বসেই আছে মাথার ধারে। হায় হায় হায়, কি হবে এবারে? এই বলে অর্জুন ভাবতে ভাবতে কি করেছে, কৃষ্ণের চরণের কাছে বসে নয়ন যখন জল ফেললো, নয়নের জল পড়তে কৃষ্ণ উঠে পড়লো। উঠে পড়ে দেখছে অর্জুন তুমি কখন এলে? অর্জুন বলছে আমি তো এই সবে এলাম। দুর্যোধন তখন একেবারে হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, তুমি অর্জুনকে আগে দেখেছো? আমি কখন থেকে এসে বসে আছি, দেখতে পাওনি? দাঁড়াও দাঁড়াও বেআই মশাই, দাঁড়াও, ভুল করো না। আমি কোনোদিন কোনো অন্যায় করি না। আমি বলেছি নয়ন উন্মিলন করে যাকে আগে দেখতে পাবো আমি তার দলে হব। তুমি নয়নটা উন্মিলন করলে কাকে আগে দেখতে পাবে? যাকে মাথার ধারে বসে আছে দেখতে পাবে না পায়ের ধারে বসে আছে দেখতে পাবে? দেখলো পায়ের ধারে অর্জুন বসে বসে কাঁদছে, সেই জন্য অর্জুনকে দেখতে পেল। তো ভগবানকে চেনা এত সহজ নয় বাবা। দুর্যোধনও ভগবানের সঙ্গ করেছিল, অর্জুনের সঙ্গ করেছিল, কিন্তু তাদের মধ্যে ভাবের তফাৎ ছিল। অহংকারের বশে কোনোদিন ভগবানকে চেনা যাবে না। তো কংসর সেই অহংকার হয়েছিল।
কংস বলছে আমি যে কৃষ্ণকে মারবো, ওই মা যশোদা টশোদা এসে যদি কান্নাকাটি করে আমি বাবা সহ্য করতে পারবো না, ওর থেকে মা যশোদা ওদেরকে এনো না, তুমি ওই কৃষ্ণ বলরামকে আনবে একটা রথে, আর 24 জন সখাকে একটা রথে আনবে। এই বলে অক্রূর রথে করে কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছে একটা রথে, আর 24 জন সখাকে নিয়ে যাচ্ছে। আর এদিকে গোপীগণের দশা কি? গোপীগণের দশা ধুলায় লুটিয়ে কান্নাকাটি করছে। সখীগণ কি বলছে? ওরে সখী রে, ওরে সখী রে, আজ এতক্ষণ যে আনন্দ হচ্ছিল, সবাই যে আনন্দে মেতেছিল, এক পলকের মধ্যে সব শেষ হয়ে গেল। সখীগণ যে যার মতো কান্নাকাটি করছে। মা যশোদা আমার কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, রাধারানী পাগল হয়ে গেল। সখীরা কি বলছে? ওরে সখী রে, কালে বলি কালা গেল যে চলিয়া, সে কালের আর কয়দিন বাকি। কালে বলি কালা গেল যে চলিয়া, সে কালের আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, যৌবন সায়রে সরিতেছে ভাটা। বলছে আমার যৌবন সাগরে, আমার যৌবন সাগরে সরিতেছে ভাটা। এই দেহ যদি চলে যায়, ভাটা পড়ে যায়, এই দেহ যৌবন যদি চলে যায়, আমি কি করে ভগবানকে সেবা করব? কত সুন্দর শিক্ষা দেখুন। আস্তে রাধারানী বলছে আমার যৌবন সায়রে যদি ভাটা পড়ে যায়, কি করে ভগবানকে সেবা করব? আর আমরা বলি ওই নামের কাছে গিয়ে বসবো হরিনাম তলায়, বয়সটা একটু হোক, একটু বয়স হোক, বয়স হলে তবে ভগবানের নাম করে। এখন যেন কিরকম একটা মান সম্মানের ব্যাপার নয়, সবাই সামনে হরি বল বলতে হবে, সবাই সামনে হাত তুলতে হবে, সবাই সামনে তিলক পড়তে হবে, একটু বয়স হোক। তা বাবা 60 বছর বয়সে এখন চাকরির খাতা থেকে রিটায়ার্ড, ভগবানের চাকর হবে কি করে? সম্ভব? 60 বছর বয়সে ছেলে মেয়ে আমার এনে রেখে দিয়েছে ওই যে বড়িমাগুলোকে, কীর্তনিয়া বলছে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর ওই মা কি বলছে? আমার হয়ে বল, মানে আমি বলতে পারলাম না, আমার হয়ে বল। হরিটা উচ্চারণ কি হলো? হয়ে উচ্চারণ হলো। তাহলে ভগবানের সেবা করা যাবে? রাধারানী বললেন আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমি তাহারে কেমনে রাখি রে, তাহারে কেমনে রাখি। আমার দেহ মালা শুকায়ে গেল, আমার দেখো মন শুকায়ে গেল, আমার দেহ মালা শুকায়ে গেল, আমার দেখো মন শুকায়ে গেল, আমার গোবিন্দ সেবা হলো না রে, আমার দেহ মালা শুকায়ে গেল, আমার গোবিন্দ সেবা হলো না রে, আমার দেহ মন শুকায়ে গেল, তাহারে কেমনে রাখি রে, তাহারে কেমনে রাখি। তাহলে কি হলো? কৃষ্ণ যখন মথুরাতে চলে গেল, এদিকে সবাই নিরানন্দ মনে সবাই কান্নাকাটি করছে। সুদামাকে তো আর বাঁচিয়ে রাখা যাচ্ছে না। সুদামা কি করছে? মথুরা থেকে যদি কোনো গরু আসে তাকে জড়িয়ে ধরে কাঁদছে, ওরে গাভী তুই আমার কৃষ্ণকে দেখেছিস? তুই আমার কানাইকে দেখেছিস? বলতে পারিস আমার কেমন আছে আমার কানাই? বলতে পারিস কেন কেমন আছে আমার সখা? এই বলে যখন কান্নাকাটি করছে, ওই সুদামার বাবা মুটুক ব্রাহ্মণ তো খুব চিন্তায় পড়ে গেল। বলছে এরকম করলে তোমার ছেলেকে বাঁচানো যাবে না, তাহলে কি করতে হবে দেখি। কৃষ্ণ বলরাম কোথায় গেল? ওদিকে কৃষ্ণ বলরাম কি করেছে? কংসকে নিধন করে দাদু উগ্রসেনকে রাজা করে শিক্ষা গ্রহণ করতে গেছে। কোথায়? শান্তিপনি মুনির আশ্রমে। শান্তিপনি মুনির আশ্রম হচ্ছে তখনকার দিনে একমাত্র বিশ্ববিদ্যালয় ছিল শান্তিপনি মুনির আশ্রম। এখন
এখন অনেক বিদ্যালয় হয়েছে। তো এই খবরটা মুটু ব্রাহ্মণ নিয়েছে। মুটু ব্রাহ্মণ নিয়ে কি করলো, যে আমার সুদামাকে এখানে রাখলে আমি আর খুঁজে পাবো না, এ মরে যাবে। সুদামাকে নিয়ে কোথায় গেল, ওই সান্দীপনী মুনির উদ্দেশ্যে। কি হলো, এমন সময় সুদামা যখন কৃষ্ণকে দেখতে পেয়েছে, সখা 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 তুই এখানে আছিস, আমি কোথায় কোথায় তোকে খুঁজে বেড়াচ্ছি, আমাকে ছেড়ে তুই আছিস কেমন করে, কি করে আছিস বলতে পারিস? কৃষ্ণ বলছে, সখা সুদামা সুদামা আয় 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 আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। সান্দীপনী মুনি বলছে, তোরা আগে থেকে চিনতিস? বলছে, আমরা চিনবো না, জানো এ আমার কত বড় বন্ধু জানো। আজ শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল। আবার বহুদিন পরে কত আনন্দ হইল, ওই বহুদিন পরে কত আনন্দ হইল, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তারা আনন্দেতে নৃত্য করে, আনন্দ আর ধরে না রে, মুখে হরি 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 বলে, হরি বল হরি 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 বলে, আনন্দেতে নৃত্য করে, আনন্দ আর ধরে না। বহুদিন পরে কত আনন্দ হইল, খুব আনন্দ হচ্ছে। এমন সময় সান্দীপনী মুনি এসছে, কৃষ্ণ সুদামা, এই চুপ কর চুপ কর চুপ কর, দেখ চুপ কর না, গুরুদেব এসছে দেখতে পাসনি, চুপ কর। কৃষ্ণ সুদামা যখন কথা বলি করছে, আলিঙ্গন করছে, গুরুদেব এসছে, গুরুদেব এসে বলছে, এই 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 তোর নাম কি রে? বলছে, আমার নাম কৃষ্ণ। এই তোর নাম কি? বলরাম। বলছে, আমার নাম বলরাম। এই নতুন ছেলেটাকে এসছে রে, এর নাম কি? এই তোর নাম কি রে? বলছে, আমার নাম সুদামা। সুদামা? তোমার নাম সুদামা? এই কৃষ্ণ, তো কি আগে থেকে চিনতিস ওকে? চিনতিস? তাই চুরি টুরি করে না তো? ভালো ছেলে তো? কৃষ্ণ বলে, কি যে বলেন গুরুদেব, আমি চুরি করতাম, কিন্তু সুদামা কোনোদিন চুরি টুরি করেনি, ও খুব ভালো ছেলে। কৃষ্ণ চুরি করতো না। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, গোপাঙ্গনানাং চদুকুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরাগ্য গণ্যং পুরুষং নমামি। এটা হলো পুরুষোত্তম মাসের কীর্তন। পুরুষোত্তম মাস জানেন? হাত তুলুন কে কে জানেন? মল মাস, একে বলা হয় পুরুষোত্তম মাস। এই মল মাসে আমরা কি করি? মল মাসে আমাদের নিয়ম কি? কোনো পূজা অর্চনা করা যাবে না, তাই তো? বিবাহ হয় না, কোনো শুভ কাজ হয় না। তো ওই মল মাসের দেবতা এখন ভগবানের কাছে গিয়েছে, বলছে, তুমি তো আমাকেও সৃষ্টি করেছো, আর এই 12 মাসের দেবতা এদেরকেও সৃষ্টি করেছো, তা আমার সময় কেন এরকম অবিচার হচ্ছে? বলছে, কেন, কি হয়েছে? বলছে, দেখো না, আমার মাস পড়লে কেউ পূজা অর্চনা করে না, কেউ কোনো শুভ কাজও করে না, আমি বেকার বেকার আমাকে সৃষ্টি করলে। ভগবান বলছে, ঠিক কথা তো, আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার মাস পড়লে যে ভগবান সেবা পূজা অর্চনা করবে, দামোদর ব্রত পালনের থেকেও বেশি ব্রত পালনের ফল হবে। পুরুষোত্তম ব্রত কেউ করেন কি? দামোদর ব্রত করেন? দামোদর ব্রত অনেকে করেন, কিন্তু পুরুষোত্তম মাস পরে ওই 4 বছর অন্তর, যেটা লিপ ইয়ার বলা হয়, অধিবর্ষ, ওই লিপ ইয়ারের সময় ওই মাসটা হলো পুরুষোত্তম মাস। ভগবান বললেন, আমার নাম অনুসারে তোমার নাম হলো পুরুষোত্তম মাস, পুরুষ উত্তম, তুমি সবার থেকে উত্তম। তোমার ব্রত যে যে পালন করবে, সে 100 বার যদি ওই দামোদর ব্রত পালন করে, তার থেকে বেশি ফল হবে। তাই পুরুষোত্তম মাসের কীর্তন হচ্ছে, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, গোপাঙ্গনানাং চদুকুল চৌরম, অনেক জন্মার জিত পাপ চৌরম, চৌরাগ্রগণ্যং পুরুষং নমান। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, নাম করা চোর, ব্রজের বিখ্যাত চোর, নাম করা চোর। কি কি চুরি করেছে? ব্রজের প্রসিদ্ধম নবনীত চৌরম, গোপাঙ্গনানাং চদুকুল চৌরম, গোপীদের মনটাই হরণ করে নিয়েছে।
গোপীদের একুল অকুল দুকুল চুরি করে নিয়েছে। মানে গোপী শুধু সংসারে আছে নামে, বাপের ঘরেও তার মন নেই, সংসারে মন নেই, শ্বশুর ঘরেও মন নেই। আর কি করেছে? গোপাঙ্গনানাং চদুকুল যৌনম। আর কি করছে বাবা? এরকম চোর কেউ দেখেছো? অনেক জন্মার্জিত পাপ ও চৌরম। বলছে এক জন্মে নয়, যে ভগবানের শরণাপন্ন হয় অনেক অনেক জন্মের অর্জিত পাপ চুরি করে নেয়। চৌরাগ্র গণ্যং পুরুষং নমাম। কত সুন্দর কথা না? তাহলে এই জন্য কৃষ্ণ বলছে আমি চুরি করতাম, কিন্তু আমার বন্ধু এ খুব ভালো, একে রাখুন না গুরুদেব, আমার কথা একটু শুনুন না। গুরু পদ্মকে অর্ডার করা যাবে না, কি করতে হবে? অনুরোধ করতে হবে। কেন? সংসার দাবা নললীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গুরুদেব একমাত্র সংসার দাবানল থেকে উদ্ধার করতে পারে। দাবানলে কি হয়? দাবানলে গাছে গাছে ঘষা খেয়ে যদি এক জায়গায় আগুন জ্বলে গোটা বনটাকে পুড়িয়ে ফেলতে পারে, তেমনি এই সংসারে এসছি, সংসারে এসে কি হয়েছে? দাবানলের মতো আগুন চারিদিকে দাউ 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 করে জ্বলছে। একমাত্র এর থেকে উদ্ধার কে করবে? গুরুপাদ পদ্ম। সংসার দাবা নন লীর লোকম ত্রাণায় কারুণ্য। কি করবেন? গুরুদেব তার করুণার বাড়ি দিয়ে ত্রাণায়, ত্রাণ করবেন, উদ্ধার করবেন। ত্রাণায় কারুণ্য ঘন ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য। গুরুদেবের গুণের সীমা নেই, তার থেকে শুধু কি পাওয়া যায়? কল্যাণ পাওয়া যায়। গুরুদেব একটুখানি বকা দিলে যা তো বৈষ্ণব হয়েছে, সাধু হয়েছে, সব সময় খালি বকবে, যাবো না ওর কাছে। না, এটা হলো সাধু মহাত্মাদের কৃপা। মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজে কার্য নাই তবু যান পর ঘর। সাধুদের কোনো মনে করেছো কি চাল ডালের অভাব আছে সাধুর? যার ঘরে রাধারানী বর্তমান, যার ঘরে মা লক্ষ্মী বর্তমান, যার ঘরে পরম পুরুষোত্তম ভগবান বর্তমান, যার ঘরে বিশ্ব চরাচরের মালিক বর্তমান, যে ওই বিশ্ব চরাচরের মালিকের সেবক, তার কি চাল ডালের অভাব আছে? নেই। তাহলে আসে কেন? ওই সামান্য ওই কটা চাল ডাল নিয়ে আমাদের বহু জন্মের অর্জিত পাপ চুরি করে নিয়ে যায়, বিনিময়ে আমাদেরকে কৃপা করে যায়। কৃষ্ণ ভক্তি হোক, এই আশীর্বাদ করে না? কৃষ্ণ প্রেম হোক, কৃপা হোক। ত্রাণায় কারুণ্য ঘনিয়া ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তাহলে গুরুদেবকে সবসময় চরণ বন্দন করতে হবে। গুরুদেব সঠিক গুরুদেব নির্বাচন করতে হবে। গুরু সেজে বসে থাকলে হবে না, সেই গুরুর কাছে গেলেও হবে না। সঠিক গুরু নির্বাচন করতে হবে, করে গুরু পাদপদ্ম বন্দনা করতে হবে, তবেই না আমরা এই সংসার দাবানল থেকে চলে যেতে পারবো, উদ্ধার পেতে পারবো। তো এই গুরুদেবের কাছে কৃষ্ণ আমার অনুনয় বিনয় করছে, বলছে শুধু আমাকে রাখুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাকো, সবাই থাকো। এই তুমি কি শিখবে কৃষ্ণ? তুমি কি শিখবে? কৃষ্ণ বলছে আপনার বিদ্যালয়ে কতগুলো শিক্ষা দেওয়া হয়? বলছে আমার বিদ্যালয়ে 64 কলাবিদ্যা শিক্ষা দেওয়া হয়। বলছে আমি ওই 64 কলাবিদ্যাই শিখবো, আমি ওই 64 কলাবিদ্যা অর্জন করতে চাই। হ্যাঁ, একটা কলাবিদ্যা কেউ অর্জন করতে পারে না, তুমি 64 কলাবিদ্যা অর্জন করবে? কে অর্জনটা করতে চাইছে? কে? ভগবানেরও শিক্ষার প্রয়োজন হচ্ছে দেখুন। আর আমরা কারোর কাছে শিক্ষা মাথা নত করে শিখতে চাই না। ভগবান নিজে বলছে আমি 64 কলাবিদ্যা শিখতে চাই। যিনি 64 গুণের অধিপতি, যিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, যশ শ্রী জ্ঞান বৈরাগ্য সমস্ত কিছু যার মধ্যে বিদ্যমান, তিনি আজকের গুরুদেবের কাছে শিক্ষা অর্জন করতে চাইছে। বলছে 64 কলাবিদ্যা অর্জন করব। বলরামকে বলছে এই তুমি কি শিখবে গো? বলছে আমি ধনুর্বিদ্যা শিখবো। এর সবসময় মারপিট করার ইচ্ছা, এ খুব বদমাইশ, দেখতে এরকম একটুখানি, সবসময় মারপিট করবে। ধনুর্বিদ্যা শিখবে? আচ্ছা তাই হবে। ধনুর্বিদ্যা শিখতে গেলে কিন্তু লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। লক্ষ্য ভ্রষ্ট হলে হবে না, লক্ষ্য স্থির রাখতে হবে। সুদামাকে বলছে তুমি কি শিখতে চাও? তুমি কি শিখবে? সুদামা বলছে গুরুদেব আমি বেদ বিদ্যা অর্জন করতে চাই। বেদ বিদ্যা অর্জন করবে? বেদ বিদ্যা অর্জন করতে হলে আগে কি করতে হয় জানো?
আগে কি করতে হয়? ব্রাহ্মণ হতে গেলে ব্রাহ্মণের গুণ থাকতে হবে, তো তবে তো ব্রাহ্মণ হতে পারবে। কি কি গুণ গীতায় বলে দিয়েছে? সম দম তপ ক্ষান্তি শৌচ আর্যমেব জ্ঞান বিজ্ঞানম ব্রহ্মকর্ম স্বভাবজ। সম দম তপ ক্ষান্ত শৌচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিজ্ঞম আর্যমেব চ। এই 9 রকম গুণ ব্রাহ্মণদের থাকতে হবে, তবে ব্রাহ্মণত্ব থাকবে। না হলে কি বলেছে? ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। কি কি সম মানে কি? সম মানে হলো এই বাইরের যে ইন্দ্রিয়গুলোকে, বাইরের ইন্দ্রিয়গুলোকে দমন করতে হবে। বাইরের ইন্দ্রিয় কি কি? 10টা ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়কে দমন করতে হবে। দম মানে হলো ভিতরের যে ইন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার, এই মন বুদ্ধি অহংকারগুলোকে দমন করতে হবে। তপ মানে তপস্যা করতে হবে। ক্ষান্তি মানে সবাইকে ক্ষমা করে দিতে হবে, যে যত অন্যায় করুক না কেন। ক্ষান্তি। শৌচ, একটা ব্রাহ্মণের নিয়ম হচ্ছে 3 বার কম করে গঙ্গা স্নান করা। আমরা একবারও করি না, বিশেষ করে শীতকাল পড়লে তো আরো দেখতে হবে কোনো রকমের জলটা ঠেকালাম কি না ঠেকালাম। 3 বার কম করে স্নান, শৌচ থাকতে হবে। সম দম তপ ক্ষান্তি শৌচ জ্ঞানম বিজ্ঞানম। জ্ঞান মানে তার বিদ্যা থাকতে হবে। বিজ্ঞানম মানে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান কোনটা? বিশেষ জ্ঞান। জ্ঞান আর বিশেষ জ্ঞানের সঙ্গে তফাৎ কি? বিশেষ জ্ঞান হলো এই ভগবত তত্ত্ব। বলছে 4 বেদ সরদর্শন যে না করে, যে বা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন। লোচনবিহীন জন অন্ধের দর্পণে কি বা কাজে। অন্ধের যেমন সামনে দর্পণ দিলে সে কি দেখতে পাবে? পাবে বাবা? অন্ধের সামনে দর্পণ দিলে দেখতে পাবে? আয়না দিলে পাবে না তো। তেমনি তুমি যদি 4 বেদ অধ্যয়ন করো, সরদর্শন অধ্যয়ন করো, কিন্তু গৌরাঙ্গ যদি না ভজো, প্রেম যদি না পাও, নাম যদি না করো, তাহলে বৃথা তার অধ্যয়ন। লোচনবিহীন জন অন্ধে দর্পণে কি বা কাজে। এই বিশেষ জ্ঞান থাকতে হবে ব্রাহ্মণের মধ্যে। জ্ঞানম বিজ্ঞানম আস্তিজ্ঞম।